গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু দারুণ আছি গাইস সবাই। তো আজকে দেখো 24 তারিখ আর জানুয়ারি মাসের। তো আজকে দাদার বিয়ে, আর সকাল থেকে কিন্তু এখন টাইম হয়ে গেছে 1:30টার মতো। অনেক টাইম হয়ে গেল। সকাল থেকে আমরা দেখতে পেলে ভুতিয়ার ডান্স ছেড়েছিলাম, সব কিছুই হলো। আর এদিকে আমি খুব বিজি ছিলাম, তার জন্য সুপ্রিয়ায় ভিডিওটা করছিল। তো এখন হলুদ করতে যাবো, কাঁসাই ভাঙা সব কিছুই থাকবে এই ভিডিওতে। তোমরা এন্ড থেকে ভিডিওটা দেখতে থাকো। আজকে এত পরিমাণে ঠান্ডা করছিল গাইজ, আর কি বলবো, মানে সকালে তো বৃষ্টির মতো পড়ছিল একটু একটু, মানে বিয়ের দিনও পড়েছে দাদার, আর ঠান্ডাটাও বেড়ে গিয়েছে। তো এদিকে এখন দেখো আমাদের শুরু হয়ে গেছে সব কিছু। দেখো এখানে এখন যা যা নিয়ম করার সব কিছু করলো, আর এখন দিদি জায়েম্বু দাদারা সবাই মিলে আমরা যাব কলার গাছ কাটতে। তো এখানে কিন্তু দারুণ এনজয় হচ্ছিল গাইজ, আর লোক দেখো কতগুলো চলে এসেছে এখানে। তো সবাই খুবই নাচানাচি করলো একেবারে। তারপরে চলো এখন যাচ্ছি আমাদের বাগানে। আমি বাগান বলছি কারণ গাছগুলো কেটে দিয়েছে, আর ছোট থেকে আমরা বাগান বলি। তো আমাদের বাগানে এখন যাব আমরা কলার গাছ কাটতে। তার আগে একটু নাচানাচি হয়ে যাক বেশ ভালো করে। তারপরে এখন সবাই মিলে কলার গাছ কাটতে যাচ্ছি। আর দেখো সবাই রেডি, আমি আর সুপ্রিয়া। আমাকে তো সব নিয়ম টিয়ম করতে হবে, তার জন্য সুপ্রিয়ায় ভিডিওগুলো করছে। তো চলো। তো দেখো আমরা পৌঁছে গেলাম, এখান থেকেই কলার গাছ কাটা হবে। আর প্রিন্সের বাবা কিন্তু আসেনি, খুব লেট করছিল, তার জন্য আমার খুব খারাপ লাগছিল। তো সবাই মিলে দেখো এখন জায়েম্বুরা কলার গাছ কাটছে, আর ভাই এনে দিচ্ছে কলার গাছগুলো। আর এখানে কিন্তু প্রচুর ডিজের আওয়াজ হচ্ছিল, তার জন্যই আবার আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। মানে দারুণ এনজয় হয়েছিল কলার গাছ নিয়ে, সবাই নাচানাচি করছিলাম এখানে ডিজের কাছে। আর আজকে কিন্তু অনেক লেট হয়ে গেল, মানে প্রিন্সের পাপার জন্য থামতে। আর সকালে যা হয়েছিল একদম তোমাদেরকে তো ওগুলো ভিডিও দিতে পারিনি, মানে এর বাড়ি ওর বাড়ি ঘুরে কালি ঠালি মাখানো। অনেক লেট হয়ে গিয়েছে। আবার এখান থেকে এগুলো সব কিছু নিয়ম টিয়ম করে আবার রেডি হতে হবে বিকেলবেলা, যখন মানে জল ভরতে যাবে তখন। তো দেখো ঠান্ডার দিন তো আবার টাইমটাও তাড়াতাড়ি চলে যায়। এখন কিন্তু 2-2:30টার মতো বেজে গেছে। তো এখানে দেখো দিদিরা সবাই মিলে কলার গাছ নিয়ে কি নাচানাচি করলো ডিজের কাছে। আর এখন চলে যাব বাড়িতে। এখানে একটু মানে অনেকক্ষণ থেকেই নাচানাচি করছিল, মানে এদিকে কিন্তু খুব তাড়াতাড়ি করতে বলছিল মারা, কারণ ঠান্ডার দিন আর টাইমটাও তাড়াতাড়ি কেটে যাবে, আর জল ভরতে যেতে হবে, তো আবার রেডি হতে হবে, স্নান করতে হবে, অনেক কিছু বাকি আছে গাইজ। তো চলো এখন চলে যাচ্ছি বাড়িতে কলার গাছগুলো নিয়ে। আর বৌদিরা এত নাচছিল আর কি বলবো, এরকম ঠান্ডা পড়েছে সেরকম নাচ শুরু হয়েছে আমাদের।
তো আমাদের কলার গাছ কেটে আনা হলো, আর তারপরে দেখো এদিকে এখন দাদাকে বসিয়ে দিয়েছে, এখন কাঁসাই ভাজা হবে। দেখো প্রথমে তো মাকে বসতে হয়, তো এখন দাদার সাথে মানে মায়ের যা যা নিয়ম হবে সব কিছু মানে দিদিরা আছে, বড় দিদিরা সবাই বলে বলে দিচ্ছে। আর আমাদের কলার গাছগুলো কেটে এনে রেখে দিল, এগুলো আর গাললো না, মানে রাত্রেবেলা সাজাবে। সব কিছু তো বিয়েতে ঠিকই ছিল, কিন্তু প্যান্ডেলওয়ালার সাথে 2-3 দিন ঝগড়া হয়ে গেল। মানে প্রথমে বলেছিল খুব ভালো প্যান্ডেল দিবে, আর অনেক টাকাও নিয়ে নিয়েছে। তারপরে এখন সব কিছু খারাপ খারাপ দিচ্ছে, যেটার জন্য কি খুব ঝগড়া হচ্ছে। আর কি বলবো, প্যান্ডেলটার মন মতো হলো না, এখন কিছু করাও যাবে না। নিজেদের মধ্যেই করেছিল, তার জন্য একটু বিশ্বাস ছিল, আর পরে তো এগুলো হলো না। তো যাক, যে হচ্ছে, আর কিছু করার নেই। তো দেখো এখন দাদার সাথে যা যা নিয়ম মায়ের সব কিছু এখানে দিদিরা বৌদিরা দেখিয়ে দিচ্ছে আর করছে। তারপরে কিন্তু এদিকে দেখো দারুণ একদম জমে গেছে, সবাই তো একদম, এগুলো নিয়ম কোথাও হয় কি না জানি না, আমাদের এখানে খুব হয়। মানে কাঁসাই ভাজতে ভাজতে সবাই হাঁড়িটা নিয়ে চলে যায়, কেউ জল ঢেলে দেয় নিয়ে নেয়, মানে খুব ডিস্টার্ব করে একদম। তারপরে দেখো বৌদিরা কীরকম করছে, মানে দারুণ আনন্দ হচ্ছিল এখানে কিন্তু। আর আমি ভিডিও করছিলাম না, সুপ্রিয়া করছিল, মানে আমাকেও আবার দরকার লাগবে এখানে, তার জন্যই। এদিকে কাঁসাই ভাজার যা যা নিয়ম সব কিছুই কমপ্লিট হলো, তোমাদেরকে একটু একটু করে সবটাই দেখালাম। আর এখন যাচ্ছি আমরা ছাদের উপরে, মানে এখন হলুদ কুড়তে যাবে, তার আগে দাদার ফটোশ্যুট হবে। তো দেখো আমরা ছাদের উপরে উঠে গিয়েছি, আর এখানে কিন্তু ফ্যামিলির সাথে সবারই সাথে ফটোশ্যুট হয়েছে, ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি, একটু একটু করে দেখিয়েছি, মানে খুব লেট হচ্ছিল। তো আজকের ওয়েদারটা দেখেছো গাইস, কি বলবো, আর এত ঠান্ডা, মানে বলার আর ভাষা নেই। ফটোশ্যুট হয়ে যাবে, তারপরে চলো নিচে যাচ্ছি এখন হলুদ কুড়তে।
যতই লেট হোক সবাইকে নাচতেই হবে, মানে বাড়িতে তো বড়গুলো সবাই রেগে যাচ্ছিল যে এত টাইম করছে এরা, কিন্তু আমরা যেটা কাজেই নামছি এটাতেই একটু একটু করে বেশি করেই লেট হচ্ছে, কারণ ডিজেতে তো নাচতে হবে সবাইকে। তো হলুদ করতে যাওয়ার আগে এখানে অনেকক্ষণ থেকে ডান্স হলো একদম, আমি জানি না যে রাত্রি হবে না কি হবে, আজকে আবার স্নান আছে ঠান্ডার মধ্যে। তো এখানে তো বৌদিরা একদম ফাটিয়ে দিল ডিজেতে নাচ করে। তারপরে চলো এখন যাচ্ছি হলুদ করতে। আমরা এখন পৌঁছে গিয়েছি যেই বাড়িটাতে আমরা ছোট থেকেই মানে দেখে এসেছি, এখানেই আসে আমাদের কাঁসাই টাসাই করতে সব কিছু। আমি তো শুধু বরাবরই বলে যাচ্ছি যে হলুদ করতে না কাঁসাই করতে। তো দেখো এখানে পৌঁছে গিয়েছি, আর এখানে যা যা নিয়ম সব কিছু দিদিরা করছে, বৌদিরা সবাই মিলে, দেখো যতগুলো বিদিয়ারি ছিলাম সবাই মিলে হচ্ছে। আর আমি কিন্তু একটাও ভিডিও করতে পারছি না, মানে আমাকেও দরকার লাগছে। তো সুপ্রিয়া সব কিছু ভিডিও করছে, যখন ও নাচছে তখন আমি করছি, দুজনে মিলেই হচ্ছে আমাদের। আর দেখতেই পেলে কত এনজয় হচ্ছে বিয়েতে, মানে এত ঠান্ডা তবুও মানে এত আনন্দ হচ্ছিল, আর কি বলবো, শুধু প্যান্ডেলটাই খারাপ লাগছিল, মন মতো হয়নি। তারপরে দেখো এদিকে দাদাকে দিয়ে প্রথমে একটু কাঁসাই মানে কুটে নিল, তারপরে এখানে সবাই মিলে এখন কাঁসাইগুলো কুটে নিচ্ছি আমরা। তো এদিকে সব কিছু এখানে নিয়ম হয়ে যাবে, পুজো টুজো করে নিব, তারপরে আমরা এখন নাচতে নাচতে চলে যাব বাড়িতে। আর দারুণ এনজয় হবে কিন্তু গাইস, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম লাগলো। দাদার বিয়ের আনন্দ কিন্তু দারুণ হচ্ছে এদিকে আমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো এদিকে বৌদিরা আমরা সবাই মিলে এখন কাঁসাই কোটা কমপ্লিট হয়ে গেল, আর চলো এখন যাচ্ছি রাস্তাতে ধুমধাড়াক্কা করতে।
দেখতেই পেলে গাইস কত আনন্দ হলো। আর এখানে একটা পিসির বাড়ি এসেছি, এখানে কি কি সব নিয়ম আছে, টাকা টাকা নিলাম আমরা। তারপরে চলো এখন যাচ্ছি বাড়িতে। এখানে কিন্তু দারুণ আনন্দ হলো, এত চিল্লাচিল্লি হচ্ছিল আর কি বলবো। চলে আসলাম গাইজ আমরা বাড়িতে। আর চলো বাইরের সব কিছু নিয়ম কমপ্লিট হলো। এখন দেখো এদিকে আমাদের সব কিছু কমপ্লিট হলো। আর এখানে যা নাচানাচি হচ্ছিল, এখন কিন্তু টাইম বেজে গেছে 4টা, আর এখন স্নান করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আবার জল ভরার ভিডিও নিয়ে আসি। বাই।